আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। টেকনিশিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন সঠিক নিয়মে টেকনিশিয়া অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়। আপনি যদি টেকনিশিয়ার একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি টেকনিশিয়া থেকে ইনকাম করতে পারবেন না। আপনি যদি টেকনিশিয়া প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই 280 টাকা দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি 280 টাকা দিয়ে ভেরিফাই করেন তাহলে আপনি এখান থেকে 24 থেকে 30টি প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি যদি 280 টাকা দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের এখানে ব্লু টিকমার্ক দেওয়া থাকবে। এটার মানে হলো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা। তো যেহেতু আমার এখানে নর্মাল ইউজার দেখাচ্ছে তাই আমি আমার অ্যাকাউন্টটি এখনও ভেরিফাই করি নাই। তো সরাসরি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু প্রিমিয়াম, আপনি এটার উপরে একটি ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব টু প্রিমিয়ামে ক্লিক করার পরে আপনার এখানে একটি প্যাকেজ দেখাবে 280 টাকার প্যাকেজ। আপনি যদি 280 টাকার প্যাকেজটি নিতে চান তাহলে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব টু প্রিমিয়াম, ঠিক আছে। তো আপনি সরাসরি সাবস্ক্রাইব টু প্রিমিয়াম এই প্রজেক্টটিতে একটা ক্লিক করে দিবেন। এটা উপরে ক্লিক করার পরে দেখেন আমাকে সরাসরি একটি হোম পেজে নিয়ে আসছে। এখানে আপনি দুইটি সিস্টেমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। একটা হলো আগে থেকে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করে নিয়েছেন, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি সরাসরি ফরম ক্রেডিট ব্যালেন্স এটা সিলেক্ট করার মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, মানে আপনার টেকনিশিয়ান অ্যাকাউন্টে যদি অ্যাড ব্যালেন্সের ওখানে যদি কোনো টাকা না থাকে, মানে সরাসরি বিকাশ এবং নগদ থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন তাহলে আপনার অ্যাকাউন্টে এখানে একটা টিকমার্ক দিবেন, ঠিক আছে। এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখেন আই এগ্রি। তো আপনারা কি করবেন, আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পে আপগ্রেড। তো আপনারা কি করবেন, এই পে আপগ্রেডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন আমাকে একটা হোম পেজে নিয়ে আসছে। এখানে বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে ভেরিফাই করেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন, যদি নগদের মাধ্যমে করেন নগদ সিলেক্ট করবেন, রকেটের মাধ্যমে করলে রকেট সিলেক্ট করবেন। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছি তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করার পরে দেখেন আমাকে আরও একটি হোম পেজে নিয়ে আসছে। এখানে কি লেখা আছে আপনি এই লেখাটা মনোযোগ সহকারে পড়ে নেবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে। আপনি কি করবেন, এই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এই নাম্বারটি কপি করে আপনি বিকাশ থেকে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এখানে সেন্ড মানি করবেন নাকি ক্যাশ আউট করবেন এখানে সব বিস্তারিত বলা আছে। যেহেতু এখানে লেখা আছে সেন্ড মানিতে ক্লিক করুন, তাই আপনি এই নাম্বারে বিকাশ থেকে সরাসরি সেন্ড মানি করার মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। এবং এখানে দেখেন একটা ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে, মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে 280 টাকা সেন্ড মানি করেন তাহলে বিকাশ থেকে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। ওই আইডিটা আপনি এখানে বসানোর মাধ্যমে সরাসরি ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছি তাই এখানে এই নাম্বারে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনি কি করবেন, এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি কপি করে নিলাম। কপি করার পরে সরাসরি বিকাশ অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো দেখেন আমি সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে সর্বপ্রথম এখানে যে সেন্ড মানি দেখতে পাচ্ছেন আপনি সেন্ড মানিতে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে নাম্বার দিতে বলছে আপনি টেকনিশিয়া থেকে যে নাম্বারটি কপি করলেন ওই নাম্বারটি এখানে পেস্ট করে বসাই দিবেন। তো আমি নাম্বারটি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমার আগে থেকে নাম্বারটা কিন্তু আছে তাই আমি নাম্বারের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে টাকার অ্যামাউন্ট লিখতে বলছে, তো আপনারা এখানে 280 টাকা লিখে দেবেন, ঠিক আছে। তো আমি আমার এখানে 280 টাকা লিখে দিচ্ছি। 280 টাকা লেখার পরে এখানে যে এগিয়ে যান বাটন আছে আপনি এই এগিয়ে যান বাটনে একটা ক্লিক করে দিবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে আপনার এখানে আপনার পিন কোডটি দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার পিন কোডটি বসাই দিচ্ছি। তো টাকা পাঠানোর জন্য এখানে যে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, আপনারা এটা উপরে ট্যাপ করে ধরে রাখবেন, ঠিক আছে। তো আমি এটা উপরে ট্যাপ করে ধরে রাখতেছি। দেখেন আমার ওই নাম্বারে কিন্তু টাকাটা চলে গেছে, ঠিক আছে, মানে কোম্পানির নাম্বারে টাকাটা চলে গেছে। এখন যেহেতু একটা ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে তো আপনারা কি করবেন, এখানে যে ট্রানজ্যাকশন আইডি দেখা যাচ্ছে আপনি এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। এখন আমি টেকনিশিয়া অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি।
টেকনিশিয়া অ্যাপসে আসার পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে, তো আপনারা কি করবেন, এই ট্রানজ্যাকশন আইডি দিন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা নিয়েছেন এইমাত্র কপি করে, তো এখানে বসানোর পরে এখানে যে ভেরিফাই বাটন আছে, আপনি সরাসরি এই ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ভেরিফাই বাটনে একটা ক্লিক করলাম, দেখেন সরাসরি আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে প্রিমিয়াম আনলক, মানে আমার অ্যাকাউন্টটি সরাসরি ভেরিফাই হয়ে গেছে। যেহেতু আমার অ্যাকাউন্টে এখানে ভেরিফাই হয়ে গেছে, তো এখানে দেখেন কন্টিনিউ টু অ্যাপ, তো আপনি সরাসরি কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমার এখানে কিন্তু আর কোনো টিকমার্ক দেখাচ্ছে না। আগে যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এই টিকমার্কটা কিন্তু এখন দেখাচ্ছে না। এখন যদি আমি এখানে 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেখাই আপনাকে, এই যে দেখেন এইমাত্র আমার অ্যাকাউন্টটি কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে নিলাম। এখানে একটা ব্লু টিকমার্ক দেখাচ্ছে, এই ব্লু টিকমার্ক মানে হলো আপনার অ্যাকাউন্টটি সরাসরি ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু টেকনিশিয়া প্রিমিয়াম এখানে শো করতেছে, তার মানে সরাসরি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে কাজ করবেন বিস্তারিত আপনার লিডার আপনাকে শিখিয়ে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।